আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে চলে আসছি নানি বাড়ি। ছাদ থেকে সবাই ভীষণ আড্ডা দিচ্ছে, তো এর মধ্যেই আমি চলে আসলাম। শাড়ি এসে পড়েছি, দুপুরবেলা এখনো শাড়ি খুলিনি, একটু দূরে আসলাম, লাইটের সমস্যা হতে পারে, কারণ হচ্ছে ওখানে সবাই গল্প করছে। আবার হচ্ছে অনেক মামিরা আছে, তো তো সবার সামনে তো ভিডিও করা যায় না, এই জন্য একটু সাইডে আসলাম, বুঝছেন। কেমন আছেন আপনারা সকলের কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আছে ভাইয়া লাপা না, ওই যে দেখো চাঁদ এখানে ভাইয়া, তাই না? হ্যাঁ, আমাকে শাড়ি পরে কেমন লাগছে? কেমন লাগছে আমাকে বলো? সুন্দর, ঠিক করে বলো যে আপনি তোমাকে সুন্দর লাগছে। হ্যাঁ, ঠিক করে বলো সেটা, যে আপনি তোমাকে সুন্দর লাগছে। দিন দিন তানভীর মানে কথা ভুলে যাচ্ছে, আল্লাহ জানে। আমি বলছি সুন্দর লাগছে বলো, তুন্দুর তুন্দুর মানে এত আসতে, জোরে বলো, বলো বলো। হ্যাঁ, আমাকে কেমন লাগছে? সুন্দর লাগিছে, এ তো ঢং করে, সেটা তো ভালো করে বলা যায় যে সুন্দর লাগছে। বাবা, কমেন্ট পড়ি একটু। ফার্স্ট কমেন্ট করেছেন ইসমাইল হোসেন ভাইয়া, লিখেছেন আপু কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম, আমি জয়পুরহাট জেলা থেকে এখন আছি। আপনারা কি কোন জেলা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা, ওই অন্ধকারে কি করো? অন্ধকারের মধ্যেই সবাই বসে আছে, মানে ছাদে হচ্ছে সবাই আড্ডা দিচ্ছে। আজকে আমরা সবাই পিকনিক খেলাম। আচ্ছা, তো পিকনিক খাওয়া এখানেই খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে এখানে সবাই গল্প করতেছে, আড্ডা দিচ্ছে। আজকেও নাকি ছাদে থাকবে। তো এই তো সাইডে কি সরে আসছি, এই জন্য অন্ধকার। ওই সাইডে আলো আছে, কিন্তু ওই সাইডে সবাই বসে আছে, তো তো এই জন্য একটু সরে আসলাম। বাবা ধরো না, কি দেখি দেখতে যাও। পলাশ মন্ডল ভাই লিখেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? কি অবস্থা জানাবেন। কেউটা গেরাই কোথায়? এখানে কেউ নাই, এই যে পেছনে হচ্ছে আমাদের মাটির পুরাতন বাড়ি, আর এটা হচ্ছে আমার মামাতো ভাই, বড় মামার ছেলে, যদিও বা বড় মামা নাই। আর এই সাইডে হচ্ছে আমার এক মামাতো ভাই, যদিও বা তাকে অন্ধকারে দেখাই যাবে না। আর পেছনে হচ্ছে আমার বোন আছে, এই যে আমার বোন বসে আছে ওরা। না মিথিলা, এটাতে হচ্ছে কানেক্ট করা নাই, অফ করে দিছি। কি সর্বনাশ, দাওয়াত পেলাম না পিকনিকের। আজকে হচ্ছে আমরা দুইটা দাওয়াত খাইছি, তাই না? একজন হচ্ছে এটা কিসের মিলাদের, মারা গেছিল হচ্ছে আরো 2-3 মাস আগে, তো কালকে হচ্ছে গরু জবাই করে পুরা এলাকা হচ্ছে খাওয়াইছে। সম্পর্কে আমার মায়ের নানি হচ্ছে, ঠিক আছে? তো নানি না দাদি, ওইরকম কিছু একটা। তো সেখানে আমরা দুপুরবেলা হচ্ছে আলুর ভাতে গরুর মাংস দিয়ে খাওয়া দাওয়া করছি। বাসায় এসে আমরা সবাই মিলে 2-3 বারে মিলে পিকনিক করেছি ছাদের উপর। সেটা হচ্ছে খিচুড়ি আর ডিম ভুনা, আর সাথে তো ওদের হচ্ছে গাছের কি বলে শশা ফ্রি, শশা না খিরা, শশা শশা দাঁড়ান দেখেন। আমিও জয়পুরহাট থেকে। আচ্ছা তাই, জয়পুরহাট কোন মানে কোন জায়গাতে বাসা জানাবেন। তারিকুল ইসলাম ভাইয়া লিখেছেন। আচ্ছা, আমার সাউন্ড মনে খুবই আস্তে আসতেছে। সোহাগ রাজুল লিখেছে বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। এখানেও একটা সোহাগ আছে, সোহাগ না শিয়াব? সোহাগ, শিয়াব। আচ্ছা, এটা হচ্ছে তানভীর, এটা হচ্ছে শিয়াব। শিহাব, ওরা হচ্ছে যমজ। আমি আজও মানে চিনতে পারি না, ওদের বয়স মনে হয় 10-12 বছর হবে না, না বেশি হবে। ওর 14 পরে। আচ্ছা, তাও আমি এখনো চিনতে পারি না কোনটা শিহাব কোনটা সুহাগ। দেখলে চিনতে পারবো না, খালি একজন জানি, একজন হচ্ছে মায়ের কাছে থাকে বেশি, একজন আমাদের বাড়িতে আসে বেশি। তাই যে আসে তার নাম হচ্ছে শিহাব। তারপর হচ্ছে রাসেল ভাই লিখেছে, ও জি এমডি আলী আকবর তালুকদার ভাই লিখেছে জয়পুরহাট জেলা থেকে। তাই থ্যাংক ইউ সো মাচ ভাইয়া জয়পুরহাট থেকে যুক্ত হওয়ার জন্য। আমার নানুর বাড়ির এলাকা। ইসমাইল হোসেন ভাই লিখেছে কি করো আপু? এই তো ভাইয়া সবাই মিলে গল্প করতেছিলাম, আড্ডা দিচ্ছি, তার মাঝে আমি আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসলাম।
আপু আপনাকে ঈদের পরের দিন ডানা পার্কে দেখলাম। কি বলেন না বলেন, আমি কত বছর হলো পার্কে যাই না, আমি নিজেই জানি না, আপনি নাকি আমাকে ডানা পার্কে দেখছেন। আমার ডানা পার্কে গেলে তো আমার অন্তত ছবি ভিডিও কিছু তো দেখতেন, সেটা দেখছেন কিনা আজাইরা? আমি পার্কে যাই না। অন্য কাউকে হয়তো দেখছেন, আমার মতো হয়তো লাগছে, হইতে পারে। রাজু আরএক্স ভাইয়া লিখেছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? এমডি সামিদুল ইসলাম ভাইয়া লাভ রিয়েক্ট, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। কোন জেলা থেকে জানাবেন? হ্যাঁ, আরো কাছে হচ্ছে গেলে কোথাও মানে কোথাও রাখা যায় তো, কিন্তু এখন কোথাও রাখাও যাচ্ছে না। কয় মিনিট একটা জিনিস দেখি। তোর ছেলে এখনো ঘুমায়নি? বাজে তো মেলাই হচ্ছে 9:44। বেশিক্ষণ থাকবো না, হচ্ছে 10টা বাজলে চলে যাব, মানে 45। শান্ত হোসেন ভাই লিখেছে আপু স্টার অপশন নাই কেন? ভাইয়া জানি না, অনেক সময় হচ্ছে আপ ডাউন দেখায়, অনেক সময় দেখায় না, বলতে পারছি না, দেখতে হবে কেন নেই, এটা তো চিন্তার বিষয়। সামাদ ভাই লিখেছে আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি ভাইয়া। ঈদ কেমন কাটালেন? ঈদ হচ্ছে নানু বাড়িতে, দেন হচ্ছে পরিবারের সাথে এখানে কাটানো হয়েছে, কোথাও বাইরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, বুঝছেন, যাব ঘোরাফেরা এখান থেকে গিয়ে হচ্ছে করব। রাসেল ভাই লিখেছে জয়পুরহাট তোমার নানু বাসা, তাহলে তোমাদের বাসা কোথায়? আমার বাসা বগুড়া জেলাতে, আমার নানু বাসা হচ্ছে জয়পুরহাট জেলাতে, এখন বর্তমানে আছি জয়পুরহাটে। শিফাত রহমান ভাই লিখছে মাস্ক খুলেও লাইভে আসতে পারতেন। ভাইয়া পারতাম, একটু সমস্যার কারণে আসা হয় না। আরিয়ান্স লাইফস্টাইল থেকে লিখেছেন হেই হাই ভাইয়া কেমন আছেন? নাসিম হাসান ভাই লিখেছেন কেমন আছেন আপু? আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আরিয়ান্স লাইফস্টাইল থেকে লিখেছে হোয়াটসঅ্যাপ, এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আহা বাবু এত নড়িও না যে আমার ফোন কাঁপতেছে। মাস্ক পরা কেন? আমি তো মাস্ক পরেই লাইভে আসি সচরাচর। দিনকাল কেমন যাচ্ছে আপু? এই তো আলহামদুলিল্লাহ নানু বাসায় সবার সাথে অবশ্যই ভালো যাচ্ছে। কি খবর আপু, কেমন আছো? চলে এলাম তোমার লাইভে, ভিলেজ বাংলা থেকে লিখছে আন্তরিক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। ভালো আছি আলহামদুলিল্লাহ। তাই হলো, আপনি কোন জেলা থেকে যুক্ত আছেন জানাবেন। আলী আকবর তালুকদার ভাই লিখেছে আপু ঈদের দিন মহস্তানগড় বেড়াতে আসেননি? না ভাইয়া, মহস্তানগড় যাওয়া হয়নি, কোথাও যাওয়া হয়নি। ঈদের দিন রাত থেকে অসুস্থ ছিলাম, তারপর হচ্ছে এখানে নানু বাড়িতে চলে আসছি, এখান থেকে গিয়ে হয়তো টুকটাক ঘুরতে যাবো ইনশাল্লাহ। ইঞ্জিনিয়ার ইমন ভাই লিখেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? তুমি ওই যে টুল এনে বসো, টুল না পিড়ি এনে বসো, ওরা দাঁড়িয়ে থেকে উকি দিয়ে দেখছে তো এই জন্য বললাম টুল এনে বসো। তারিকুল ইসলাম ভাই লিখেছে তুমি অনেক সুন্দর, তাই থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? সবাইকে ভালোবাসা অবিরাম, আপনার প্রতি অনেক ভালোবাসা রইল ভাইয়া। তোমার সঙ্গে কোথায় গেলে দেখা হবে? কোথাও গেলে দেখা হবে না, দেখা হওয়া হচ্ছে ভাগ্যের বিষয়। আমাদের এমন অনেক সময় অনেক কিছু হয় যে হঠাৎ করে একজনের সাথে দেখা হয়ে যায়, বা রাস্তায় কেউ না কেউ আমাকে দেখে ফেলে, এইভাবেই। তাছাড়া আহামরি আমি কোনো মানুষ না যে হচ্ছে আমার সাথে স্পেসিফিক ভাবে দেখা করা যাবে বা দেখা করব আর কি, বা করা লাগবে, কোনো কিছুই না। তোমার বাসার সবাই কেমন আছে আপু? আমার বাসার সবাই ভালো আছে, লিখেছে ইসমাইল হোসেন ভাই। আপনার পরিবার সকলে কেমন আছে? ফাহিম খান ভাই লিখেছে আপু কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এমডি আতিকুর রহমান ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। নানি থামতে বলো তো, নানি আস্তে কথা বলো। সামাদ ভাই লিখেছে আপু দাওয়াত দিলাম, আমার ময়মনসিং আসেন আমাদের বাড়িতে। তাই অনেক অনেক ধন্যবাদ ময়মনসিং দাওয়াত দেওয়ার জন্য, জানি না কখনো যাওয়া হবে কিনা, তবে যাবো ইনশাআল্লাহ। ফাহিম খান ভাই লিখেছে আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? তোমার বিয়ে কবে? আমার বিয়ে কবে রে? বলো বলো, তুমি তো আমার ভাই হও সম্পর্কে, বলো আমার বিয়ে কবে? আমি জানি, তুমি জানো? জানো, আমরা কেউ জানি না, এখন কবে হবে তাও জানি না, তাই বলতে পারছি না, সরি। ইকরপাড়া থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ রাতুল ভাইয়া। তোমার এখানে আমার একটা ফ্রেন্ড আছে, সরি তোমার ফ্রেন্ড, হ্যাঁ তোমার ফ্রেন্ড আছে, তোমার নাম বললো ঠিক আছে, তোমার ছবি দেখে, তোমার গার্লফ্রেন্ডকে দেখে, নাম বলবো না আমি,
লাইভে, পরে বলবো নি, পরে বলতে অন্য একদিন বলবো নি, এখানে সবার সামনে না বলি। ভিলেজ বাংলা সুপার ভিউ থেকে লিখেছে কি এমডি ওয়াজিদ গাজীপুর। আচ্ছা, প্রিয় নগা থেকে লিখেছে মাস্কের ডিজাইনটা সুন্দর, তাই থ্যাংক ইউ। বাঙালি মেয়েরা শাড়িটা অনেক সুন্দর আপু, তাই আমি শাড়ি পরছি দুপুরবেলা থেকে শাড়ি পরে যে কত দৌড়াদৌড়ি লাফালাফি নাচলাম, আল্লাহ ঠিক নাই, প্রচুর লাফালাফি করছি। আমার সাথে সবগুলো শাড়ি খুলে ফেলছে, আমি এখনো খুলিনি, বেহায়া। মোহাম্মদ সোহাগ ভাই লিখেছে হাই হাই, কেমন আছেন আপু? আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জে, তবে আমাদের সান্তারি সবকিছু, আমাদের সান্তারি থাকা ওখানে, ওটাই দেশের বাড়ি ধরেন। ফেসবুকে সফল হতে হলে ফেসবুকের সব গাইডলাইন মেনে কাজ করতে হবে। জি ভাইয়া, অবশ্যই সব গাইডলাইন নিয়ে অবশ্যই ফলো করতে হবে। প্রিয় নগা থেকে লিখেছে, আচ্ছা এটা তো পড়লাম। প্রিয় নগা থেকে লিখেছে অসাধারণ লাইভ, থ্যাংক ইউ সো মাচ। এমডি রাকিবুল ইসলাম ভাই লিখেছে কেমন আছো? তোমাকে আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। ভালো আছি আমি আলহামদুলিল্লাহ, আপনার কন্টেন্টগুলো অনেক সুন্দর লাগে। প্রিয় নগা থেকে লিখেছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, দোয়া রাখবেন আমার জন্য, ছোট্ট একটা মানুষ, দোয়া রাখবেন যাতে ভালো কিছু করতে পারি। কিসে ভাইয়া? মিস্টার বস ভাইয়া লিখেছে আপনার সফলতা কামনা করি, আপনার জন্য শুভ কামনা রইল আপু, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, দোয়া রাখবেন। বিডি নয়ন লিখেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? কি অবস্থা? কোন জেলা থেকে যুক্ত হয়েছেন জানাবেন। আতিক হাসান ভাই লিখেছে আপি আপনার বাসা তিলেকপুর কোথায়? আমার বাসা তিলেকপুর না, আমার নানুর বাসা হচ্ছে তিলেকপুর। আমার নানুর বাসা তিলেকপুর হচ্ছে কোথায়, এটা ফুলবাড়িতে, বুঝছেন। আমার বাসা হচ্ছে সান্তার। আপু একটু ভালোবাসা দিও ইনশাল্লাহ ভাইয়া। আয়ন লাইফস্টাইল থেকে লিখেছে নাইস লুক, থ্যাংক ইউ সো মাচ। রাত জাগা পাখি লিখেছে আপনার বাসা কোথায় বলবেন? আমার বাসা হচ্ছে সান্তাহার। এমডি ওয়াহিদ গাজীপুর থেকে দেখছি আপু, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। রান্না হোসেন ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? কি অবস্থা? বস ভাই লিখেছেন আপনার জন্য শুভকামনা রইল আপু, থ্যাংক ইউ সো মাচ, দোয়া রাখবেন আমার জন্য। ঢাকা কোথায় থাকো আপু? আমার বাসা ঢাকা না, আমার হচ্ছে সান্তাহার, বগুড়া জেলাতে বাসা, বুঝছেন। ফাহিম খান ভাই লিখেছেন আপনার বাসা কোথায় বলবেন? আমার বাসা বগুড়া জেলাতে। রনি সরকার লিখেছে হ্যালো আপু কেমন আছেন? হ্যালো ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? সেলিম রেজা লিখেছেন কি করেন আপনি? এই তো বসে আছি, সবাই মিলে এখন আড্ডা দিতেছি। আপু জামদানি কালো খয়েরি রঙের শাড়ি পরলে আরো সুন্দর লাগবে, এবার দিন এই শাড়ি পরে আসবেন। আচ্ছা তাই, থ্যাঙ্কস ফর অ্যাডভাইস। ক্যারে অন্ধকার কেন? আরে ভাই গ্রামের দিকে তো অবশ্যই অন্ধকার থাকবে না, এই যে দেখেন এখানে আমি, এখানে চাঁদ, বুঝছেন, আমি আর চাঁদ বসে আছি, আর চারিদিকে অন্ধকার, এক চাঁদের আলো এখানে, আর আমি মোবাইলের আলোতে আলোকিত, চাঁদ হচ্ছে সূর্যের আলোতে আলোকিত, বুঝছেন। এই বাদে সব অন্ধকার, চারিদিকে অন্ধকার, সামনে লাইট আছে কিন্তু সামনে হচ্ছে আমার আত্মীয় স্বজন আছে। বস ভাই লিখেছে নতুন পুরাতন বুঝি না, ভালোবাসা অবিরাম সবার জন্য পাশে আসছি, পাশে থাকবো ইনশাল্লাহ, সফল হব একদিন আমরা ইনশাল্লাহ ভাইয়া, দোয়া রাখবেন। গোলাম রব্বানি ভাই লিখেছেন কোথায় গেল, হাই কেমন আছেন আপু? হাই ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এমডি সিফাত ভাই লিখেছে কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? রাকিবুল ভাই লিখেছে তোমার সাথে একটু কথা বলা যাবে? হ্যাঁ অবশ্যই যাবে, সেটা লাইভে, বলেন কি বলবেন। এমডি রানা হোসেন ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছে, যাক শুক্রিয়া। তাজিমুল তাজ লিখেছে আপনি কি করেন? কিছুই না, এখন নিজে গল্প করছি আপনাদের সাথে, আপনি কি করতেছেন জানাবেন। খিচুড়ি কেমন হয়েছে বলো? আমরা যে পিকনিক খেলাম, পিকনিকে খিচুড়ি কেমন হয়েছে? অনেস্ট রিভিউ দিবা, সত্যি সত্যি বলবো, মিথ্যা বলার দরকার নাই, ভালো আসলেই। যাক তো ভালো, সে কবে থেকে, ঈদের রোজার আগে থেকে আমরা বলতেছিলাম না যে নানি বাড়িতে আসলে ছাদের উপর পিকনিক খাবো, রাতে পিকনিক খাবো, গান বাজাবো, সে কবে থেকে, যাক আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তবে কোনো প্ল্যান ছিল না যে এসে খাবো হ্যান ত্যান, কোনো কিছু না। বক্সও যে আনবো তাও কোনো প্ল্যান নাই, হঠাৎ করে মনে হলো আসার আগে যে নানি অনেকবার করে বলে বক্স নিয়ে আসি, বক্স নিয়ে আসছি এখানে, হঠাৎ করে আজকে পিকনিক। দেখো শিয়ালে যেন টেনে না নিয়ে যায়, কিছু মনে করো না, আজকে তোমাকে খুব সুন্দর লাগে, থ্যাংক ইউ। কিন্তু শিয়াল কোথায় থেকে আসবে? শিয়াল কি ছাদের উপর উঠবে? শিয়াল কোন দিক দিয়ে আসবে? তাই সুমন আলী ভাই লিখেছেন কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন?
আর অনেকগুলা মানুষ আছে, কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13 14 জন মানুষ আছে। ইয়াল্লা ওই কি করে, তো কেমনে শিয়াল আসবে বলেন, শিয়ালই উল্টে ভয় পাবে। সুমন আলী ভাইয়া লিখেছেন কেমন আছো, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন। এমডি পলাশ ইসলাম ভাই লিখেছে শাড়ি পরলে বেশি সুন্দর লাগতেছে, তাই থ্যাংক ইউ। আরে নোরায় না রে। তাজেমুল তাজ ভাই লিখেছে বসে থেকে আপনার লাইভ দেখতেছি, তাই কোন জেলা থেকে জানাবেন। সাকিব ভাই লিখেছেন আসসালামু আলাইকুম পিচি কেমন আছো তুমি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন, কি অবস্থা ভাইয়া। সুমন আলী লিখেছেন কেমন আছো, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তাজমুল তাজ ভাই লিখেছেন নানি ভাই কোথায় আপনার নানি, ওই যে সামনেই বসে আছে, তবে আমার নানু নেই, নানু আরো আগে মারা গেছে আর কি। সবুজ রানা ভাই লিখেছে এই পরি কেমন আছেন, আমি ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। মাসুম ভাই লিখেছে শাড়ি পরে ভালোই লাগছে, শাড়িতেই তো নারী, জি একদম, আমার কাছে কোনো বিরক্তি নাই, ঠিক আছে। দুপুর বেলা থেকে টানা কয়েক ঘন্টা আছে, রাত হচ্ছে 10টা বাজবে পরেই আসি। আমার সাথে আরো 3 জন শাড়ি পরছিল, যারা প্রত্যেকেই আরো হচ্ছে সন্ধ্যাবেলাতে সবাই খুলে ফেলছে। হ্যাঁ, আর আমি এখনো পরে আছি, কি শখ বলিহারি আমার। আজকে অনেকদিন পরে তোমার লাইভ দেখতে চলে আসলাম আবারও, থ্যাংক ইউ সো মাচ। সাকিব ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছে, যাক শুক্রিয়া ভাইয়া। কয়টা ফোন আনছিলাম? দুইটা, দুইটাই আনছো, কি ডেঞ্জারাস, আরো দুটো আনতে। আরে মামি বলেন না, সারাদিন তার ফোন বাজতেই থাকে বাজতেই থাকে, খালি কোম্পানি ফোন দিবে, কোম্পানি এতবার ওই 4টা সিমের ফোন দেয়। আমার জীবনে বছরে একবার ফোন দেয় না, আগে আমাকে দিত, দুঃখে পরে আমি নাম্বার সেভ করে রাখছি, শ্বশুরের বেটা বলে। হযরত প্রামাণিক ভাই লিখেছে কি খবর, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন জানাবেন। তাজমুল ভাইয়া লিখেছে রাজশাহী জেলা, থ্যাংক ইউ সো মাচ রাজশাহী জেলা থেকে যুক্ত হওয়ার জন্য। শাড়িটা কার ভাইয়া হচ্ছে আপু বলে সম্বোধন করবেন, হচ্ছে গোটো আমি আপনার কেউ লাগি না, ঠিক আছে। সো এগুলো যদি কমেন্ট করা থাকে কমেন্ট করবেন না। ভাবির নাকি, ভাবির বলতে আমার হচ্ছে মামির শাড়ি, ঠিক আছে, এটা বড় মামির শাড়ি। সব না, সব সময় হচ্ছে ছোট মামিরটাই পরা হয়, ছোট মামির শাড়ি পরতে পরতে মামির মনে 20-25টা শাড়ি, এমন কোনো শাড়ি নেই যে যেটা পরা হয়নি, ঠিক আছে, গত 3 বছরে শেষ করে দিছি, তাই আজকে আবার বড় মামিরটা বের করছি। সবুজ রান্না ভাই লিখেছে শাড়ি পরে মনে হচ্ছে আপনার বিয়ের বয়স হয়ে গেছে। হাই রে, সাকিব ভাই লিখছে সৌদি আরব ডিউটির জন্য তোমার লাইভ দেখতে পারি না আগের মতো। আচ্ছা সমস্যা নেই ভাইয়া, ব্যস্ত থাকতে পারেন, এই যে ফ্রি সময়ে জয়েন হয়েছেন আমি অনেক খুশি হয়েছি। সবুজ রানা লিখেছেন আলহামদুলিল্লাহ, যাক শুকরিয়া। আরেকজন লিখছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, যাক শুকরিয়া ভাইয়া। মিজান ভাই লিখেছেন আচ্ছা আপু বগুড়া কোথায় আপনার বাসা, আমার বগুড়া সান্তাহার বাসা, ঠিক আছে, নওগাঁ জেলার পাশে। কোথায় এখন, নানুর বাড়িতে যাওয়া হয়েছে কিনা। হ্যাঁ আমি হচ্ছে নানুর বাড়িতে আছি, গতকাল আসছি, গতকাল থাকা হয়েছে, আজকে তো থাকলাম, ইনশাল্লাহ আগামীকাল বাসায় যাব। জাহাঙ্গীর হোসেন ভাই লিখেছেন হাই হাই, কি নানির কণ্ঠ তো অনেক কিউট, তাই নাকি, আমার নানির কণ্ঠ শুনলেন কোত্থেকে? ও আমার নানির ঝগড়া কিউট, ঠিক আছে, যখন ঝাড়তে শুরু করে সেই লাগে। আমার নানি হচ্ছে সহজ সরল মানুষ, ঠিক আছে, কাউকে হচ্ছে ইয়ে দিবে না, অন্যায় যদি কেউ করে, যাই হোক, বেটি হোক, লাতি হোক, বেটার বউ হোক আর বেটা হোক, কাউকে ছাড় দিয়ে কথা বলবে না। হ্যাঁ এই 90 আবার 80 ঠেকা যাচ্ছে, তোমার 80-85 বছর হয়তো বয়স হবে, ঠিক আছে, 80-85 হবে। হাড়েই সান্তার যাবেন, নানি হাড়েই সান্তার যাবে আমাদের। তোমার যে 85 বছর বয়স, ঠিক আছে, তার অর্ধেকও আমাকে যাবে না, তোমার মতো শক্তিই থাকবে না, 40 হলে থাকবে না। হ্যাঁ
তাজমুল তাজ ভাই লিখেছে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ঘটক ভাই লিখেছেন মাশাল্লাহ সুন্দর আপনি, মাশাল্লাহ শুক্রিয়া ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাকে। তাজমুল ভাই লিখছে শান্তার বাসা কোথায়? আমার মেন শান্তার বাসা। অন্ধকারে তো কি, অন্ধকারে তো দেখছি তোমাকে বেশি সুন্দর লাগে, তাই পুরাই অন্ধকারে ভাই। এই যে আমার বাড়ি হচ্ছে এই যে পেছনে যেটা, এটা হচ্ছে মাটির বাড়ি, আর এই যে বর্তমানে আছি হচ্ছে ছাদের উপর। যাও যাও, আমি লাইভ শেষ করবো, তুমি গান শুনবা তো, বক্স নিয়ে আসো। তো থাক, তো এমনি ফোনেতে গান দিও, ঘুমাবো কে গান বাজাবে আজকাল আরামসে, কালকা রাতটা 9টা পর্যন্ত ঘুম পারে একদম যা। এতই বাড়ি যাওয়ার টান তোমার, বাপরে বাপরে। নওগাঁ কোথায় বাসা? আমার হচ্ছে শান্তার বাসা ভাইয়া। আমাদের আত্রায় আসা হয়, হ্যাঁ আপনাদের আত্রায় আমার খালার বাসা, ঠিক আছে যাওয়া হয়, দাওয়াত দেওয়াই আছে। ঈদের পরে কতবার যে যাইতে বলছে, ঈদের মধ্যে যাওয়া হয়নি, যাবো ইনশাল্লাহ। নানি আমাকে কি একটু রান্না করে খাওয়াইবা? খাওয়ার জন্য হচ্ছে বাড়িতে আসেন, দাওয়াত থাকলো ভাইয়া। আপু কালো মাস্ক কালকে পরিবর্তন করলে ভালো হয় না? আমি কালো মাস্কই পরি, ঠিক আছে, আমি সেই করোনার সময় থেকে কালো মাস্ক পরি, খালি হয়তো ডিজাইন চেঞ্জ হয়, মাস্কটা চেঞ্জ হয়, বাট কালারটা একই থাকে, হয় তো এই ডিজাইন চেঞ্জ হয়। শাহিদ খান ভাই লিখেছে আলহামদুলিল্লাহ অনেকদিন পর বড় আপুকে শাড়ি পরে লাইভে কি সুন্দর দেখাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, দোয়া রাখবেন আমার জন্য। খাওয়া দাওয়া করেছেন কিনা জানাবেন। রুবেল কাজী ভাই লিখছে আপনি খুব নাইস, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু হাঁটাহাঁটি করি, লাগিয়েছে আমার জুতাও নাই, এটা হচ্ছে তোমার ফুপিকে দাও, চল দেখাই। এ আমার হচ্ছে ইয়ে কই মা, সেভেন আপ সবাই খাইছে, আমি খাইনি খালি, কালকেও একই অবস্থা। এই যে পুরাই অন্ধকার চারিদিকে, গ্রামের বাড়ি না। আমি কালকে বলছিলাম যে একটু দিনের বেলা আসবো, কিন্তু দিনের বেলা কিছুই দেখা যায় না। এইদিকে সবাই শুয়ে আছে, আর ওখানে রান্না বান্না করছে। মশা 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 কি আচ্ছা তাহলে আমার বিয়েতে দাওয়াত থাকলেও আসতে হবে কিন্তু। আচ্ছা ভাই ঠিক আছে, দাওয়াত দিন, বিয়েতে যাবো, সমস্যা নেই। সৌদি আরবে আসি ইনশাল্লাহ, আসলে আসবো। আচ্ছা ঠিক আছে। তাবাসুমটা কালকে তো মিথিলা যায় দেখি একাই ঘুমাই আছে, শুয়ে আছে, আমি দুপুরে ছিলাম। কিসে বড় আপু এত অন্ধকার কেন? ভাইয়া হচ্ছে ছাদের উপর ওইভাবে লাইট নেই, এখন ওই বাড়িটা পার হয়নি, ঠিক আছে, যার কারণে লাইটের সমস্যা। তো একটা লাইট দেওয়া আছে, ঠিক আছে, আমার থেকে একটু দূরে, আমি লাইটের থেকে দূরে আছি। আর হচ্ছে গ্রামের দিকে অন্ধকারই, শহরের মতো চারিদিকে এত আলো নাই, এদিকে অন্ধকার, কুটকুট কুটকুট করতেছে, কিছুই দেখা যায় না। এই যে যত দূর যায় এগুলো গাছ, বুঝছেন, গাছ আর অন্ধকার, ফোকাস করতেছে না। হ্যাঁ অন্ধকার, বুঝছেন, ছিলাম ওই জায়গাতে, আবার আসলাম এই জায়গাতে। মনে হইতেছে অনেক গরম, তাই না? না, ছাদের উপর অনেক বাতাস, সেখানে এসি লাগবে না, ঠিক আছে। আর আশেপাশে পাশে হচ্ছে জমি আছে, ডিপ চলে, রাতের বেলা খুবই ঠান্ডা। কালকে রাত 12টা বাজে আমার মায়ের তো ভীষণ ঠান্ডা লাগছে, আমি ঠান্ডার চোটে হচ্ছে রুমের মধ্যে গেছি, এত ঠান্ডা, বুঝছেন। এদিকে হচ্ছে যে ডিপ চলে, ডিপের পানির কারণে হচ্ছে চারদিকে ঠান্ডা হিমেল হাওয়া চলে। এখন এই থেকেই ঠান্ডা বাতাস না, আর আজকে হচ্ছে বিকেল থেকেই মানে খুবই বাতাস হচ্ছিল, প্রথমে মনে হলো যে বৃষ্টি আসবে, তো বৃষ্টি তো আসেনি, কিন্তু খুবই ঠান্ডা বাতাস। তোমার নানু বাড়ি তিলেকপুর কোথায়? তিলেকপুর ফুলবাড়িতে। পলায় যাচ্ছেন নাকি? আরে বাবা, পলায় আবার কোথায় যাব? তোমার বাসা কোথায়? আমার বাসা সান্তাহারে। আচ্ছা আপু, আপনাকে তেলাপোকা ভয় পান? তেলাপোকা সমস্যা নাই, আমার তেলাপোকার জন্য হচ্ছে আমার মিনি আছে, ঠিক আছে, তেলাপোকা দেখলেই হয়ে গেছে। আগে সব কাজ এক সাইডে, তেলাপোকা ধরা এক সাইডে, বুঝছেন। মিনি হচ্ছে মনে হয় মিথিলা বা তাবসুমের সাথে গেছে। তাবসুম মিনি কোথায়?
নিচে রুমের রুমের মধ্যে না, ওকে ওরে নিয়ে যাও, নিয়ে যাও, সমস্যা নেই। কি লিখেছে, হ্যালো মামুন বিডি থেকে লিখেছে শুভরাত্রি। আচ্ছা শুভরাত্রি। তোমার নানু বাড়ি তিলেকপুর কোথায়? আমার নানু বাড়ি তিলেকপুর হচ্ছে ফুলবাড়িতে। আপু অন্ধকারে কি করেন? অন্ধকারে বসে আছি, সবার গল্প শুনি। আমার জন্য কেউ গল্প করতে পারছে না ঠিকঠাক, ঠিক আছে? এতক্ষণ না ছাড়া কত গল্প করতো, তো আমি এই জন্য লাইফটা শেষ করব। আর এই যে দেখেন, মানুষ বলে কাবেরীর নাকি রং হয় না, এই যে দেখেন কুচ করতেছে, বুঝছেন? কালকে দিছি, কালকে আসার আগে, এই যে দেখেন কুচ করতেছে। আমার কাছে মনে হয় যে এত ডিপ খয়েরি কালার হয়ে গেছে, বুঝছেন? এই যে মোটামুটি প্রতিবারের তুলনায় এবছর মনে হয় আমার হাতে কালার বেশি আসছে। ঈদের পরে দিয়েছি, ঈদের 2 দিন না 3 দিন পরে। হ্যাঁ, কি একটা ভিডিও শুট করতে চাই আপনাদের বগুড়ায়। হ্যাঁ, দাওয়াত থাকলেও চলে আসেন, করে যান, সমস্যা নেই। নানি আমাকে একটু পান্তা ভাত খাওয়াই বা। ওই আজকে হচ্ছে দুপুরে অনেকগুলো ভাত বেঁচে গেছে, পান্তা ভাত খাইতে চাইলে কালকে চলে আসবেন। আপুকে আজ মাশাআল্লাহ লাগতেছে, থ্যাংক ইউ ভাইয়া। জয়নাল ভাইয়া লাভ রিয়েক্ট দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা যাই হোক, অলরেডি এখনও 13-14 জন ওয়াচিংয়ে আছেন। ভালো থাকবেন আপনারা সবাই। আসলে ওইভাবে কথা বলা যাচ্ছে না, সবাই যেহেতু আছে, এতগুলো মানুষের সামনে কথা বলার সমস্যা, বুঝছেন? তো আমি আজকের মতো এখানে বিদায় নিই, ইনশাল্লাহ হচ্ছে আবার কালকে আসবো। কালকে জানি না বাসায় থাকবো না এখানে থাকবো, সঠিক বলতে পারছি না, তবে ইনশাল্লাহ কালকে কথা হবে। আজকে এখানে বিদায় নিই। আচ্ছা, আল্লাহ হাফেজ। মিথিলা মুখ ধুয়ে ফেলছো, আমারই ফেলবে। লিখেছে আপু আকাশে কি তারা আছে? তারা নাই, একটা হচ্ছে শুধু চাঁদ দিয়েছে, না তারাও আছে 2-1টা। কোথায়? খুবই কম, এই কেবল আমি দেখতে পাচ্ছি, খুবই কম রে ভাই। এই যে খালি চাঁদ, খুব কম না মামি। শাহিদ খান ভাই লিখেছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।